তাই হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব অন্য নবীর উপর আমাদের নবীর মর্যাদার শ্রেষ্ঠত্ব, অন্য নবীর উম্মতের উপর এই নবীর উম্মতের মর্যাদার শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বিভিন্নভাবে জগৎবাসীর সামনে প্রকাশ করেছেন, আরো করবেন। আখিরাতে কিয়ামতের দিন হাসরের মাঠেও আল্লাহ এই জিনিসটা প্রকাশ করবেন যে তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল আপনার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আপনার সুপারিশে না। আপনি কেন সুপারিশ করলেন না তখন আপনার জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য? আল্লাহ নিজের পক্ষ থেকে বলেছেন আপনার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। আপনি কেন তখন সুপারিশ করে বলেন না সংখ্যাটা আরো বাড়াবার জন্য? রাসূল বলেন, আমি তখনই আল্লাহর কাছে সুপারিশ করেছি, আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন। উমর জিজ্ঞাসা করেন, সুপারিশ করে কি পাইছেন তাহলে সেটা বলুন। আপনি যে সুপারিশ করলেন আপনার জান্নাতি বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য, সুপারিশের জবাবে আল্লাহ কি বললেন সেটাও বলুন। রাসূল বলেন, আমার সুপারিশের জবাবে আল্লাহ বললেন যে আমার পক্ষ থেকে দিয়েছিলাম ৭০,০০০, আপনার সুপারিশের কারণে আমার দেওয়া ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০, আরো ৭০,০০০, আরো ৭০,০০০ করিয়া আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জানাতে দেব। আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল ৭০,০০০, আমাদের নবীর সুপারিশে ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করিয়া শুধু আমাদের নবীর সুপারিশে আল্লাহ এই নবীর আরো এক হাজারের সাথে ৭০,০০০ করিয়া আল্লাহ এই নবীর উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। তখন অঙ্কটা হয় ৭০,০০০ পূরণ ৭০,০০০ সমান ৪৯০ কোটি, ৪৯০ কোটি। আমাদের নবীর উম্মতের ৪০০ কোটি, এরপরে আরো ৯০ কোটি, অর্থাৎ ১০ কোটি কম ৫০০ কোটি। আমাদের নবীর উম্মতের ১০ কোটি কম ৫০০ কোটি উম্মতকে আল্লাহ শুধু বিনা হিসাবে জানাতে দিলেন। মেরাজের রাত্রে জিবরিল ফেরেশতা আমাদের নবীকে নিয়ে যখন বাইতুল মুকদ্দাসে পৌঁছলেন, আল্লাহ সমস্ত নবীগণের যে যেখানে ছিলেন সবাইকে বাইতুল মুকদ্দাসে উপস্থিত করে দিয়ে বললেন যে আপনারা সকলে মিলে ২ রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। আল্লাহর হুকুম পালনের জন্য সমস্ত নবী রাসূলগণ কাতারবন্দি হইয়া দাঁড়াইলেন, ২ রাকাত নামাজ পড়বেন জামাতের সাথে। কিন্তু ইমামতি কে করবে এই ব্যাপারে ইতস্তত করতেছিলেন, একজন আরেকজনের চেহারার দিকে তাকাইতেছিলেন। এমত অবস্থায় জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়াইয়া ইমামতি স্থানে নিয়ে দিয়া বললেন, আজকের এই পয়গাম্বরী নমাজের জামাতের ব্যবস্থা করেছেন আল্লাহ একমাত্র আপনাকে সমস্ত নবী রাসূলের ইমাম আর সমস্ত নবী রাসূলকে আপনার মুক্তাদি বানাবার জন্য। নবীর মর্যাদা কোনো ফেরেশতার সমান নয়, শ্রেষ্ঠ। আমাদের নবীর মর্যাদা জগতের আর কারো কোনো কিছুর সমান নয়, বরং সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে আল্লাহ আমাদের নবীকে যত মর্যাদা দিয়েছেন সকল মর্যাদার সারমর্মটা কি হইল? সৃষ্টির শ্রেষ্ঠ। এ মর্মে যে হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি, হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন।
কি বুঝলেন? এই হাদিসে আল্লাহ রসুল আমাদের নবীকে অন্য নবীর সমান মর্যাদা দিচ্ছেন বলছেন না শ্রেষ্ঠ? কত নবীর চেয়ে শ্রেষ্ঠ? সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ। কাজেই আমাদের নবীর মর্যাদা যদি আল্লাহ কোরআনের যেখানে যেখানে আলোচনা করছেন, রাসূল যত হাদিসে নিজের মর্যাদার বিবরণ দিছেন, সবগুলি মর্যাদাতেই এমনভাবে আলোচনা করছেন যার দ্বারা অন্য নবীর থেকে শ্রেষ্ঠ বুঝায়, কারো সমান বুঝায় না। কাজেই আমাদের নবীর মর্যাদা কারো সাথে তুলনীয় নয়, অতুলনীয়। আমাদের নবীর মর্যাদা অন্য কারো সাথে তুলনীয় না, অতুলনীয়। অতুলনীয়। এর দুই একটা উদাহরণ বলি। হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীর উম্মতের আগে এই নবীর উম্মতের হিসাব নিকাশ সমাধা করে দেয়। এটা একমাত্র আমাদের নবীর মর্যাদার কারণ। আপনাদের নবীর মর্যাদার কারণে আপনাদের হিসাব নিকাশ হাসরের মাঠে আল্লাহ অন্য নবীর উম্মতের আগে সমাধা করে দেবেন। বুঝে থাকতে বলেন তো, হাসরের মাঠে অন্য নবীর উম্মতের হিসাব নিকাশ শেষ হবে না শেষ নবীর উম্মতের হিসাব নিকাশ শেষ হবে? 2 নম্বর, হাসরের মাঠ থেকে জান্নাতে পৌঁছার আগে পুল সিরাত পার হওয়ার কথা শুনে থাকবেন অবশ্যই আলেমদের মুখে। অন্য নবীর উম্মতকে পুল সিরাত পার করার আগে আল্লাহ এই নবীর উম্মতকে পুল সিরাত পার করাইয়া দেবেন। বলেন তো, কোন নবীর উম্মত সকলের আগে পুল সিরাত পার হবে? শেষ নবীর উম্মত। পুল সিরাত পার হওয়ার পরে অন্য নবীর উম্মতকে জান্নাতে পৌঁছাবার আগে আল্লাহ এই নবীর উম্মতকে জান্নাতে পৌঁছায় দেবে। আপনারা এতগুলি মর্যাদা পাবেন হাসরের মাঠে, আপনারা এতগুলি মর্যাদা পাবেন পুল সিরাতে, আপনারা এতগুলি মর্যাদা পাবেন জান্নাতে প্রবেশ করার সময় একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবীর উম্মত হওয়ার কারণে। তাই হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব অন্য নবীর উপর আমাদের নবীর মর্যাদার শ্রেষ্ঠত্ব, অন্য নবীর উম্মতের উপর এই নবীর উম্মতের মর্যাদার শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বিভিন্নভাবে জগৎবাসীর সামনে প্রকাশ করেছেন, আরো করবেন। আখিরাতে কিয়ামতের দিন হাসরের মাঠেও আল্লাহ এই জিনিসটা প্রকাশ করবেন যে তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। দুনিয়াতে এর একটা উদাহরণ। দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে ইসলাম ধর্ম নিজের সন্তানদেরকে শিক্ষা দিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার পর পরবর্তী 600 বছরের ভিতরে আদমের সমস্ত সন্তানেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল। যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেল, তখন আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে নবী বানিয়ে পাঠালেন। আদম আলাইহিস সালামের বিদায়ের 600 বছর পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন।
আদম আলাইহিস সালাম নিজের আওলাদদেরকে আল্লাহর ইবাদত শিক্ষা দিয়ে গেছিলেন, তারপরেও সমস্ত মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়া মূর্তি পূজায় লিপ্ত হইল। কতদিনের মধ্যে? 600 বছর। আমাদের নবী আজ থেকে প্রায় 1500 বছর আগে এক আল্লাহর ইবাদত শিক্ষা দিয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন। নবী যখন দুনিয়ার থেকে বিদায় হন তখন ইসলাম ধর্মের অনুসারী মানুষ দুনিয়াতে ছিল মাত্র কয়েক লক্ষ, আর বর্তমান দুনিয়াতে ইসলাম ধর্মের অনুসারী মানুষের সংখ্যা 250 কোটি। বলেন, অন্য যুগে নবীরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইমানদারের সংখ্যা দিন দিন বাড়ত না কমত? আপনাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইমানদারের সংখ্যা দিন দিন কমে না বাড়ে? এটা হলো আল্লাহ দুনিয়াতেই আমাদের নবীর মর্যাদা এবং এই নবীর উম্মতের মর্যাদা দুনিয়াতেই প্রকাশ করার একটা পদ্ধতি। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 950 বছর পর্যন্ত দুনিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। দাওয়াত দিলেন 950 বছর, উম্মত পাইলেন কজন? 40 জন। আমাদের নবী দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিছিলেন মাত্র 23 বছর, মাত্র 23 বছর। উম্মত পাইলেন কজন? এর একটা হিসাব আছে হাদিসে। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন 40 জন। আমাদের নবী মাত্র 23 বছর দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিয়া উম্মত পাইছেন কজন? আমি একটা পরিসংখ্যান আপনাদের সামনে পেশ করি, আপনারা হিসাব করে বাইর করবেন উম্মত পাইছেন কজন। কিয়ামতের দিন শেষ বিচারের পরে সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে সকল নবীর উম্মত, 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। বুঝে থাকলে বলেন তো, জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ কত নবীর উম্মত? আর 3 ভাগের 2 ভাগ আমাদের নবী। এটা আমাদের নবীর একটা আলাদা মর্যাদা। এই কারণে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাযাওয়াজুল গুদুদাল গুলুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যেই বংশের মেয়েদের গর্ভ থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় সেই বংশে বিয়ে করো, কারণ আমার মুসলমান উম্মতের সন্তান যত বেশি হবে হাসরের মাঠে ততই আমার মুসলমানের উম্মতের সংখ্যা বেশি দেখা যাবে। এটা হবে হাসরের মাঠে অন্য নবীদের উপর আমার আলাদা মর্যাদা। তাহলে মুসলমান উম্মতের সন্তান বেশি হইলে নবীর উম্মতের সংখ্যা বাড়ে না কমে? নবী বলেন, আমার উম্মতের সংখ্যা বাড়তি সংখ্যাটাই হইল আমার আরেকটা আলাদা মর্যাদা। তো হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন মাত্র 40 জন। আমাদের নবী মাত্র 23 বছর দাওয়াত দিয়া উম্মত পাইছেন সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ, সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। এর মধ্যে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ উম্মতের মধ্যে একটা বিরাট অঙ্কের উম্মত শুধু আমাদের নবীর সুপারিশে বিনা হিসাবে জানাতে যাবে। শুধুমাত্র আমাদের নবীর সুপারিশের কারণে এই নবীর উম্মতের একটা বিরাট অংশ বিনা হিসাবে জান্নাতে যাবে। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তার পক্ষ থেকে আমাকে বলে দিলেন যে আপনার উম্মতের ৭০,০০০ ব্যক্তিকে আমি বিনা হিসাবে জান্নাতে দিব। কজন? ৭০,০০০। এই কথা বলার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আপনার সুপারিশে না? আপনি কেন সুপারিশ করলেন না তখন আপনার জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য? আল্লাহ নিজের পক্ষ থেকে বলেছেন আপনার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, আপনি কেন তখন সুপারিশ করে বলেন না সংখ্যাটা আরো বাড়াবার জন্য? রাসূল বলেন, আমি তখনই আল্লাহর কাছে সুপারিশ করেছি, আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন। উমর জিজ্ঞাসা করেন, সুপারিশ করে কি পাইছেন তাহলে সেটা বলুন। আপনি যে সুপারিশ করলেন আপনার জান্নাতি বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য, সুপারিশের জবাবে আল্লাহ কি বললেন সেটাও বলুন। রাসূল বলেন, আমার সুপারিশের জবাবে আল্লাহ বললেন যে আমার পক্ষ থেকে দিয়েছিলাম ৭০,০০০, আপনার সুপারিশের কারণে আমার দেওয়া ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০, আরো ৭০,০০০, আরো ৭০,০০০ করে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দেব। আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল ৭০,০০০, আমাদের নবীর সুপারিশে ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে আরো ৭০,০০০ করে, শুধু আমাদের নবীর সুপারিশে আল্লাহ এই নবীর আরো এক এক হাজারের সাথে ৭০,০০০ ৭০,০০০ করে আল্লাহ এই নবীর উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। তখন অঙ্কটা হয় ৭০,০০০ পূরণ ৭০,০০০ সমান ৪৯০ কোটি, ৪৯০ কোটি। আমাদের নবীর উম্মতের ৪০০ কোটি, এরপরে আরো ৯০ কোটি, অর্থাৎ ১০ কোটি কম ৫০০ কোটি। আমাদের নবীর উম্মতের ১০ কোটি কম ৫০০ কোটি উম্মতকে আল্লাহ শুধু বিনা হিসাবে জান্নাতে দেন। নূহ নবীর সর্বমোট উম্মত পাইছিলেন কতজন? আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত কতজন? আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, একজন শিক্ষকের ৪০ জন ছাত্র পাস করল, আর একজন শিক্ষকের ৪৯০ কোটি ছাত্র ডিভিশন পেল, কোন শিক্ষক শ্রেষ্ঠ? যে শিক্ষকের মাত্র ৪০ জন ছাত্র পাস করলো ইনি শ্রেষ্ঠ শিক্ষক, না যার ৪৯০ কোটি ছাত্র ডিভিশন পাইয়া পাস করলো ইনি শ্রেষ্ঠ শিক্ষক? সুতরাং অন্য নবীর শ্রেষ্ঠত্বের উপর আল্লাহ এইভাবে দুনিয়াতে আখেরাতে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব জগৎবাসীর সামনে প্রকাশ করবেন। গেল বিনা হিসেবে জান্নাতি উম্মতের ব্যাপারে আমাদের নবীর মর্যাদা। এবার গুনাহগার উম্মতের ব্যাপারে আমাদের নবীর আল্লাহর কাছে কি মর্যাদা একটু বলি আপনাদের। একবার একটা বিশেষ কারণবশত আল্লাহ আমাদের নবীর কাছে ওহী নাজিল বন্ধ রেখেছিলেন কিছুদিন। কোন তফসিরের বিবরণ মতে 15 দিন, কোন তফসিরের বিবরণ মতে 40 দিন নবীর কাছে আল্লাহ ওহী পাঠানি বন্ধ রেখেছিলেন, নবীর সাথে আল্লাহর কথাবার্তা বন্ধ ছিল। এই সুযোগে আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। আবু লাহাবের বউ উম্মে জামিল আমাদের নবীকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার আল্লাহ তো আজকাল তোমার সাথে কথাবার্তা বলে না, তোমার আল্লাহ তোমাকে বর্জন করেছে, আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হইয়া গেছে, আল্লাহর সাথে তোমার সম্পর্ক ছিন্ন হইয়া গেছে। এই সমস্ত তিরস্কারে নবী অন্তরে বড় ব্যথা পাইতেন এবং নীরবে নির্জনে সময় কাটাইতেন আর কাঁদতেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যখন নতুনভাবে ওহী নাজিল শুরু করলেন, তখনকার ওহীর কথাগুলি ছিল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা,
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই 40 দিন পরে আবার নতুনভাবে ওহী নাযিল। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ কতগুলি কসম খাইয়া আমাদের নবীকে সান্ত্বনা দিয়া বললেন, কিছুদিন ওহী বন্ধ থাকার কারণে আবু লাহাবের বউয়ের তিরস্কারে আপনার মনে বড় ব্যথা পাইছেন, আমি আপনার মনটাকে খুশি করে দেব। আল্লাহ যখন বললেন আপনার মনটাকে আমি খুশি করে দেব, তখন সাথে সাথে নবী আল্লাহকে বলে দিলেন, আমার যেসব উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে এদের সবাইকে যতদিন পর্যন্ত আপনি জাহান্নাম থেকে উদ্ধার করে না দিবেন ততদিন পর্যন্ত মনটা আমার খুশি হবেই না। সুতরাং দুইজনের পাকাপাকি চুক্তি হয়ে গেছে। আল্লাহও ওয়াদা দিয়েছেন আপনার মনটা আমি খুশি করেই দেব, নবীও বলে দিয়েছেন একজন গুনাহগার উম্মত যতদিন দুজখে থাকবে ততদিন মনটা আমার খুশি হবেই না। আমার মনটা খুশি করতে হইলে আমার যত উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে নাজাত দিতে হবে। দুই পক্ষের কথা অসম্পন্ন রইছে না পাকাপাকি? দুই পক্ষের কথা পাকাপাকি। এরপরে আমি যে আয়াতের অংশটা তিলাওয়াত করেছি এই আয়াতাংশের মর্মটা, হাসরের মাঠে আল্লাহ সমস্ত জগৎবাসীর সামনে আমাদের নবীকে কিভাবে মর্যাদা দিবেন আর এই নবীর উম্মতকে কিভাবে মর্যাদা দিবেন এর একটা ঘটনা আছে, চমৎকার ঘটনাটা হইল, আমি দুঃখিত একটা ব্যাপারে, যদি আপনারা আমার সাথে যেভাবে কথা হয়েছিল এইভাবে যদি আমার মাগরিবের পরের থেকে দিতেন তাইলে আমি প্রয়োজনে একাধারে মাগরিবের পর থেকে রাত 8টা পর্যন্ত বয়ান করতে পারতাম এবং বিষয়টা আপনারা খোলাসা করে বুঝাইতে পারতাম। কিছু কারিগরি করার কারণে আমার সময় নষ্ট হইল, আপনারাও বঞ্চিত হইলেন। আমি এখন সব কথা খোলাসা করে বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই, খুব তাড়াহুড়া করে বলছি। হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ আমাদের নবীকে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ এবং এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ কথাটা যত ভাবে প্রমাণ করবেন এর একটা বিবরণ দিয়েছেন আল্লাহ সূরা বাকারার 140 নম্বর আয়াতে, যে আয়াতের অংশটা আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারী শরীফের কিতাবুত তাফসীর তাফসীরুল কুরআন অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একটা লম্বা হাদিস আছে, দীর্ঘ একটা হাদিস আছে। হাদিসটা বর্ণনা করে রাসূল বলে দিয়েছেন যে এই হাদিসটা হইল সূরাতুল বাকারার 140 নম্বর আয়াতের ব্যাখ্যা। 40 নম্বর আয়াতের কোন অংশের ব্যাখ্যা? যে অংশে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই অংশের ব্যাখ্যা হইল ওই হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন হাসরের মাঠে আল্লাহ নূহ আলাইহিস সালামের 40 জন ঈমানদার উম্মত ছাড়া আর যত উম্মত বেঈমান অবস্থায় মারা গেছিল নূহ আলাইহিস সালামের সমস্ত বেঈমান উম্মতদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন? তখন তারা জবাবে বলবে মা আতানা মিন নাজির। বেঈমান অবস্থায় মরলে যে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে এই কথা বলার মতো কোনো নবী দুনিয়াতে আমার কাছে গেছে না, এই জন্য আমরা দাওয়াতই পেয়েছি না, ঈমান আনছি না। বুঝে থাকলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা? তাদের কাছে কোন নবী এসেছিলেন? নূহ আলাইহিস সালাম। দাওয়াত দিছিলেন কতদিন? 950 বছর দাওয়াত দিছিলেন। বেঈমানেরা কব কোন নবী গেছে হই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনার এই সমস্ত উম্মতেরা কি বলে? নূহ নবী বলবেন, আল্লাহ আপনি নিজে জানেন, আমি 950 বছর দাওয়াত দিছি, এরা ঈমান আনছে না। এরা যদি বলে আমি গেছি না, এদের কথায় আমার কিছু আসে যায় না। আল্লাহ নূহ নবীর এই কথা মেনে নিবেন না,
বলবেন আপনি যে গেলেন দাওয়াত দিলেন, বেঈমানরা যে গ্রহণ করলো না, এই ব্যাপারে আপনার কোনো সাক্ষী আছে কি? নূহ আলাইহিস সালাম বলবেন হ্যাঁ আমার সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন কে কে আপনার পক্ষে সাক্ষী? নূহ আলাইহিস সালাম বলবেন আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। এখানে আরেকটা জরুরি কথা আমাদের স্মরণ রাখা দরকার, মূল কথাটা একটু সময়ের জন্য মুলতবি রাখেন। আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলে দিয়েছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহর বিচারে আলাদা কোনো সাক্ষীর দরকার হয় না। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। তার কারণ আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না কেন? তার কারণ হইল দায়ের করা মামলাটা সত্য না মিথ্যা আল্লাহর কিছু সন্দেহ আছে। তাহলে আল্লাহ সাক্ষী নিয়ে করবেন কি করবেন? আল্লাহ তো সাক্ষী থেকে আরো ভালো জানেন ঘটনা সত্য না মিথ্যা। এই কারণে কোন জায়গায় কোন দিন কার দ্বারা কোন ঘটনা ঘটে আল্লাহ তো নিজেই দেখেন। সুতরাং মামলা সত্য না মিথ্যা আল্লাহর ভালো জানা আছে, কোনো সাক্ষীর দরকার হয় না। কিন্তু মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন? মানুষ বিচারক সর্বত্র হাজির নাজির না, সব জায়গায় উপস্থিত থাকে না, সব কিছু দেখে না। কাজেই মানুষ বিচারকের আদালতে যে মামলাটা দায়ের করা হইল, মামলাটা সত্য না মিথ্যা বিচারকে দেখে নাই, জানে না। তাই সাক্ষীর জবানবন্দির দ্বারা বিচারকে যাচাই করতে চায় মামলাটা সত্য না মিথ্যা। এই কারণে মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়, আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। কিন্তু নূহ নবীর ঘটনায় দেখা যায় বর্ণিত, আল্লাহর রাসূল বলেন নূহ নবী যখন বলবেন আমি দুনিয়াতে গেছি, এদেরকে দাওয়াত দিছি, এরা ঈমান আনছে না, আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? বলেন তো আল্লাহর বিচারক কি সাক্ষী দরকার হয়? তাহলে নূহ নবীকে সাক্ষী তলব করবেন কেন? নূহ নবীকে আল্লাহ হাসরের মাঠে কেন বলবেন আপনার সাক্ষী আছে কিনা? তার কারণ হইল নূহ নবীর ঘটনা সত্য না মিথ্যা আল্লাহ যাচাই করার জন্য নবীর কাছে সাক্ষী চাইবেন না। আল্লাহ আলিমুল গাইব, আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সমানভাবে জানেন। আল্লাহর জানা আছে নূহ নবী সাক্ষী পেশ করলেই বেঈমানেরা হাসরের মাঠে একটা জেরা বাঁধাইয়া দেবে। এই জেরাটা যেখানে গিয়া শেষ হবে, সেখানে গিয়া সমস্ত জগৎবাসী মানুষের সামনে একটা মহাসত্য প্রকাশিত হবে। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। জেরার মাধ্যমে এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করলেন। আমি যদি ঘটনাটা আপনারা বুঝাইতে পেরে থাকি তাহলে বলেন আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন ঘটনা সত্য না মিথ্যা যাচাই করার জন্য, না আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য? হ্যাঁ, এই কথাটা প্রকাশ করে। তাই নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন আপনার কি কোনো সাক্ষী আছে, নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাক্ষী হলেন আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। রাসূল বলেন তখন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করবে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা তোমরা বলো তো নূহ নবী দুনিয়াতে গেছিলেন কিনা, এদেরকে দাওয়াত দিছিলেন কিনা, এরা ঈমান আনছিল কিনা? নবী বলেন আমাদের নবী বলেন আমার সমস্ত উম্মতেরা সেদিন হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিয়া বলবে আল্লাহ আমরা নূহ নবী দুনিয়াতে গেছিলেন, দাওয়াত দিছিলেন, বেঈমানেরা ঈমান আনছে না, আমরা এই কথার সাক্ষী। ঘটনা বুঝে থাকলে বলুন তো হাসরের মাঠে আপনারা নূহ নবীর পক্ষে সাক্ষীদের তালিকায় আপনাদের সকলের নাম আছে কিনা? আপনারা কি সেদিন নবীর পক্ষে সাক্ষী দিতে রাজি আছেন? আমাদের নবী বলেছেন আমার সমস্ত উম্মতেরা হাসরের মাঠে এই মামলায় এই মুকদ্দমায় নূহ নবীর পক্ষে যখন সাক্ষী দিবে তখন নূহ নবীর বেঈমান উম্মতেরা বলবে আল্লাহ এই সমস্ত সাক্ষীর বিরুদ্ধে আমাদের যুক্তিসম্মত অনাস্থা আছে, সমস্ত সাক্ষীর বিরুদ্ধে আমাদের
অযৌক্তিক অনাস্থা আছে বলবে না যুক্তিসম্মত? যুক্তিসম্মত অনাস্থা। কি যুক্তি? বেঈমানেরা হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা যে যুগে দুনিয়াতে ছিলাম, ওই আদম নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 600 বছর পরের কথা মনে আছে? এই যুগের কথা। আমরা যে যুগে দুনিয়াতে ছিলাম এই যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মত দুনিয়াতে ছিল না। বলেন তো আপনারা কেউ আদম নবীর 600 বছর পরে দুনিয়াতে ছিলেন? একজনও ছিল না। এরা দুনিয়াতে তখনও গেছেই না। কাজেই নূহ নবী গেলেন কিনা এরা দেখলো কিভাবে? তিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিলেন কিনা এরা জানলো কিভাবে? আমরা দাওয়াত গ্রহণ করলাম না বর্জন করলাম এরা বলল কিভাবে? ঘটনা ক্ষেত্রে যারা উপস্থিত না, যারা ঘটনা দেখলো না, এদের সাক্ষী দেওয়া যুক্তিসম্মত নয়। এই জন্য সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা। আমরা অনাস্থা দিলাম, এই সব সাক্ষী আমরা মানি না। রাসূল বলেন, তখন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন, তোমরা তো ঘটনা ক্ষেত্রে ছিলে না, নূহ নবী গেছেন কিনা তোমরা তো দেখছো না, নূহ নবী দাওয়াত দিয়েছেন কিনা তোমরা তো শুনছো না, এরা কবুল আনছে কিনা তোমরা তো দেখছো না, তোমরা কেমনে সাক্ষী দিলে? রাসূল বলেন, তখন আমার উম্মতেরা হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ এটা ঠিক আছে আমরা তখন দুনিয়াতে ছিলাম না, কিন্তু এই কথাগুলি আমাদেরকে আমাদের নবী শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের নবীর কাছে শিক্ষা পাইয়া সাক্ষী দিতেছি। কাজেই নবী কেন এমন কথা আমাদেরকে শিখাইলেন? জেরা করতে হইলে আমাদের নবীর সাথে জেরা করুন, আমরা এর বেশি জানি না। আমরা শুধু আমাদের নবীর শিক্ষা পাইয়া সাক্ষী দিলাম। নবী কেন এমন কথা শিখাইলেন এটা আমরা জানি না। জেরা করতে হইলে আমাদের নবীর সাথে করুন। তখন রাসূল বলেন, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবেন, বলবেন আপনার উম্মতের বিরুদ্ধে নূহ নবীর বেঈমান উম্মতেরা অনাস্থা দিছে, যে যুক্তি দিছে এই যুক্তির কোনো জবাব আপনার উম্মতে দিতে পারে না। এরা বলছে জেরা তর্ক করতে হইলে এই বিচারের বেলায় আপনার সাথে করতাম, এবার আপনি বলুন ঘটনা কি? রাসূল বলেন, তখন আমি আল্লাহকে বলবো, হে আল্লাহ আপনি আমার কাছে কোরআন নাজিল করেছিলেন, সেই কোরআনে আপনি নূহ নবীর ঘটনা আপনি নিজেই বলে দিয়েছিলেন। আমি আপনার কোরআন পাইয়া আমার উম্মতকে শিক্ষা দিছি, আর আমার শিক্ষা পাইয়া আমার উম্মতে সাক্ষী দিছি। আপনার কোরআন যদি সত্য হইয়া থাকে, যেহেতু আমি কোরআন পাইয়া আমার উম্মতকে শিক্ষা দিছি, কাজে আপনার কোরআন যদি সত্য হইয়া থাকে তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য। আমার শিক্ষা দেওয়া যদি সত্য হইয়া থাকে তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য। আমার উম্মতের সাক্ষী যদি সত্য হইয়া থাকে তাহলে নূহ আলাইহিস সালামের দাবি সত্য। নূহ আলাইহিস সালামের দাবি যদি সত্য হইয়া থাকে তাহলে বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ ঠিক আছে, আমি নিজেই কোরআনে বলেছিলাম, এতক্ষণ পর্যন্ত তোমাদের সাক্ষী প্রমাণ জেরা তর্ক গ্রহণ করলাম শুধু হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এই কথাটা প্রকাশ করার জন্য, ঘটনা তদন্ত করে যাচাই বাছাই করার জন্য নয়। আমি আল্লাহ কোনো ঘটনার সত্য মিথ্যা যাচাই করে জানতে হয় না, আমি ঘটনা ঘটবার আগের থেকে জানি। বলেন এতগুলি জেরা তর্ক সাক্ষী প্রমাণ যে আল্লাহ নিলেন যাচাই করার জন্য, না যাচাই এর আগের থেকেই আল্লাহর জানা? জানা শোনা ব্যাপারে এইরকম একটা নাটক সাজাইলেন কেন? কেউ বলতে পারে নাটক সাজাইছেন না? এই জেরা তর্কের পরিবেশ তৈরি করে দিছেন হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এই কথাটা প্রকাশ করার জন্য যে তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন কিভাবে প্রকাশ হইল। প্রকাশ হইল এইভাবে, নূহ আলাইহিস সালামের দাবির পক্ষে হাসরের মাঠে আল্লাহ আর কোন নবীর উম্মতকে সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী বানাইয়া প্রমাণ করবেন আমি আল্লাহর কাছে অন্য নবীর উম্মতের চেয়ে তোমাদের মর্যাদা শ্রেষ্ঠ। আর তোমাদের বিরুদ্ধে যখন বেঈমানেরা অনাস্থা দিবে তখন তোমাদের পক্ষে সফাই সাক্ষী দেওয়ার জন্য আর কোন নবী রসুলকে সফাই সাক্ষী না বানাইয়া তোমাদের নবীকে সফাই সাক্ষী বানাইয়া হাসরের মাঠে আমি সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ করে দেব
যে তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ। এইভাবে এই আয়াতের মাধ্যমে, আয়াতের তফসিরে হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাইয়া দিলেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কেমন নবীর কেমন উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। আমাদের নবীর মর্যাদা অন্য কোনো নবীর সমান নয়, শ্রেষ্ঠ। আমাদের নবীর মর্যাদা কোনো ফিরিস্তার সমান নয়, শ্রেষ্ঠ। আমাদের নবীর মর্যাদা আল্লাহর সৃষ্ট জগতের অন্য কারো সমান নয়, শ্রেষ্ঠ। এই কথাটা না জানার কারণে অথবা না বোঝার কারণে আজকাল অনেকেই নবীর মর্যাদা বলতে গিয়া, নবীর মর্যাদা মানুষকে বুঝাইতে গিয়া, নবীর মর্যাদার বিবরণ দিতে গিয়া বলে অমুকে যদি অমুক কাজ করতে পারে তাহলে আমার নবী পারবেন না কেন? যেমন ধরুন একটা উদাহরণ বলি, আজরাইল মানুষের জান কবজ করার জন্য, যেই মানুষ যখন যেখানে মরে আজরাইল সেখান থেকেই তার জান নিতে পারে, এই ক্ষমতা আল্লাহ আজরাইলকে দিয়েছে। এখানে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি সেদিকে না গিয়ে খুব শর্টকাটে বলতেছি। সারা জগৎ জুড়ে যে কোনোখানে যে কোনো সময় যে কোনো মানুষ মরণের সময় আজরাইল তার জান সেখান থেকেই বধ করতে পারে, নিয়ে যেতে পারে। এখন যদি কেউ যুক্তি দিয়া বলে যে কোনো সময় যে কোনো জায়গার থেকে যদি আজরাইলে মানুষের জান নিবার জন্য আসতে পারে, তাহলে আমাদের নবী কেন হাজির নাজির হতে পারবেন না? একটা যুক্তি। আমি যদি যুক্তিটা একটু সময়ের জন্য মাইনা নেই, যুক্তির সারমর্ম এই দাঁড়ায় যে আজরাইলে যা পারে আমার নবী তাও পারে, আমার নবী তাই পারে। বলেন তো এটা কি আপনাদের নবীর মর্যাদা? আজরাইলে যা পারে তা পারা আপনাদের নবীর মর্যাদা না আপনাদের এর ঊর্ধ্বে? তা তুমি সমানটা বলো কেন, উপরেরটা বলো না কেন? এই যুক্তি দিয়ে তো নবীরে আজরাইলের সমান বানানি হইল। এটা তোমার নবীর মর্যাদা তো আজরাইলের সমান না, তোমার নবীর মর্যাদা তো সৃষ্টির শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কোনটা সেইটা বলো, যেটার দ্বারা সমান সাব্যস্ত হয় সেইটা বললে নবীর শান হয় না, নবীর অবমাননা হয়। কেউ বলে দুনিয়ার যে কোনো মুর্দা, যে কোনো দেশের যে কোনো মুর্দা যে কোনো গুরুস্থানে দাফন করা হয় এবং দাফন করা মাত্রই হাদিসে আছে মুনকার নাকির ফিরিস্তা সেখানে গিয়া মুর্দাকে সোয়াল জব করে। শুনেন নাই কোনোদিন? প্রত্যেকটা মুর্দা যখন যারে যেখানে দাফন করা হয় মুনকার নাকির ফিরিস্তা তার কবরে গিয়া তিনটা প্রশ্ন করেন, মার রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। এই ঘটনা উল্লেখ করে আজকাল অনেকে বলে তাকে মুনকার নাকির ফিরিস্তা যদি যে কোনো সময় যে কোনো মুর্দার কবরে কবরে সোয়াল জব করার জন্য যাইতে পারেন, তাহলে আমাদের নবী কেন যে কোনো সময় যে কোনো উম্মতের ঘরে ঘরে যাইতে পারবেন না? এই যুক্তিটা, আমি যদি যুক্তিটা একটু সময়ের জন্য মেনে নেই, তাহলে ফলাফল কি দাঁড়ায়? মুনকার নাকিরে যা পারে তোমার নবী তাই পারে। এটা কি আমাদের নবীর মর্যাদা না অবমাননা? অবমাননা। এই সমস্ত যুক্তি নবীর শান নয়, নবীর মান নয়, বরং এই সমস্ত যুক্তির দ্বারা নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ সাব্যস্ত করা হয় না, নবীকে মুনকার নাকির ফিরিস্তার সমান সাব্যস্ত করা হয়। এই কারণে নবীর মর্যাদা বলতে হইলে গভীরভাবে মাথায় রাখতে হবে যে আমি যেই প্রমাণের দ্বারা নবীর শান বর্ণনা করতেছি সেই প্রমাণটার দ্বারা অন্য কিছু নবীর সমান সাব্যস্ত হইয়া যায় না, নবীর সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা বহাল থাকে, ওইটা মাথায় রেখে নবীর শান বলতে হবে। যেমন আরেকটা উদাহরণ দিই শুনুন, মেরাজের রাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সশরীরে জীবিত অবস্থায় সাত আসমানের উপরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করার জন্য, আল্লাহর সাক্ষাতে কথাবার্তা বলার জন্য আল্লাহ আমাদের নবীকে দাওয়াত করে নিয়ে গেছিলেন। বিশ্বাস করেন কি আপনারা? এমন কিছু কথাবার্তা কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত, যেইগুলি যারা বিশ্বাস করে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। এই বিষয়গুলি যদি কেউ বিশ্বাস করে না, তাইলে সে আর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকে না।
কিন্তু দুঃখের বিষয়, কোন কথা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় আর কোন কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত থাকে না, এই কথাগুলি কেউ বোঝায় না। সবাই শুধু দাবি করে আমি আর আমার দল আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমরা কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার প্রশ্ন হলো, তুমি আর তোমার দল কি বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত হইতো, ওইটা বলো না কেন? কি বলেন, দাবি করলে আহলে সুন্নাত ওয়াল জামাত নয় না? আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য কিছু আকীদা বিশ্বাস আছে। গোড়ার ডিম জানে না কোন আকীদা বিশ্বাস পোষণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, কিন্তু তার আকাশ ফাটা চিৎকারে কানতালি লাগে যে আমি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত। যে সমস্ত কথা বিশ্বাস না করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, এর মধ্যে একটা হলো মেরাজের রাত্রে আমাদের নবী সশরীরে জীবিত অবস্থায় 7 আসমানের উপরে জান্নাত জাহান্নাম পরিদর্শন করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলার জন্য গিয়েছিলেন। এটা যদি বিশ্বাস করো তাইলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো। এই কথাটা যদি বিশ্বাস করো না, তুমি আর যাই কিছু হও, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। তাইলে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাত চাপার জুড়ে হওয়া যায় না কতগুলি কথা বিশ্বাস করতে হয়? কোন কোন কথা বিশ্বাস করতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার জন্য? গুড়ার ডিম জানে না, হের শীতকারে জান বাসে না, খালি কয় আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে সমস্ত আকীদা বিশ্বাসের দরকার, এর মধ্যে একটা হইল মেরাজুন নবী, যে আমাদের নবীর আলাদা মর্যাদা। আরেকটা আকীদা বিশ্বাস হইল হায়াতুন নবী। হায়াতুন নবী সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাড়িটা গেল, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। এর অর্থ হলো, যে কোনো নবী রসুলকে দাফন করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হয়ে নবীগণ আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। মুসা নবী জিন্দা হইয়া কোথায় চলে গেলেন? না রওজা শরীফের ভিতরে আছেন। ইউসুফ নবী জিন্দা হইয়া কোথাও চলে গেলেন? না রওজা শরীফের ভিতরে আছেন। মুসা নবী জিন্দা হইয়া কোথাও চলে যান? না রওজা শরীফের ভিতরে থাকেন। হারুন আলাইহিস সালাম জিন্দা হইয়া কোথায় চলে যান? না রওজা শরীফের ভিতরে থাকেন। তাই রাসূল বলেন, নবীগণকে দাফন করার পরে আল্লাহ যে জীবিত করে দেন, জীবিত করে দেওয়ার পরে শুধু একটা ঘটনা আছে, যেই ঘটনার মধ্যে আল্লাহ নিজের দায়িত্বে এদেরকে এক জায়গায় নিয়ে গেছিলেন। এছাড়া এরা নিজেরা আর কোথাও যান না, এরা আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। এবার বলেন, নবী রসুলগণ দাফন করার পরে মুর্দা না জিন্দা? আপনি যদি জিন্দা মানেন না, তাহলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। জিন্দা হইয়া যখন তখন যেখানে সেখানে চলে যান না? নবী বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকেন। রওজা শরীফের ভিতরে থাকেন মানেন না, আপনি নবীর কথা মানেন না। নবীর কথা না মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। নবীর কথার অমান্য করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। নবী বলে গেছেন জিন্দা হইয়া রওজা শরীফের ভিতরে থাকবেন, তুমি বলো না বাইরে আমাদের অনুষ্ঠানে চলে আসেন, তুমি আর যাই কিছু হও, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দাফন করার পরে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে আইসা দুরূদ সালাম পড়বে, আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। আমাদের নবীর রওজা শরীফের কাছে গিয়ে যে কোনো উম্মতে যে কোনো সময় দুরূদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন। কেন? যেহেতু মাঝে মধ্যে সেখানে থাকবেন না, না সর্বদা থাকবেন। তাহলে নবী হাদিসের দ্বারা বলে গেলেন, আমি সদা সর্বদা রওজা শরীফে থাকবো। যখনই যে গিয়া সালাম খুঁজব নিজের কানে শুনবো, যখনই যে উম্মতে দুরূদ পড়বে আমি নিজের মুখে জবাব দেব। তো নবী বলেন সদা সর্বদা রওজা শরীফে থাকবেন।
তুমি যদি বলো তোমার অনুষ্ঠানে চলে আসবেন, তুমি তো নবীর বিরুদ্ধে কথা বলো। নবীর বিরুদ্ধে কথা বললে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। শুধু একটা ঘটনা কোরআন হাদিসে আছে, ওই ঘটনার দিন আল্লাহ নিজ দায়িত্বে নবীগণকে এক জায়গায় নিয়ে গেছিলেন। এরকম ঘটনা অনেকগুলি না, একটা মাত্র, সেটা হইল মেরাজের রাত্রের ঘটনা। আমাদের নবী যেদিন যেই রাত্রে মেরাজে গেছিলেন, সেই রাত্রে জিবরিল ফিরিস্তা যখন আমাদের নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, তখন আল্লাহ সমস্ত নবী রসুলগণকে যে যেখানে ছিলেন সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছাইয়া দিলেন। এই ঘটনাকে আমি যুক্তি দিয়া বলতেছি না কোরআন হাদিসে উল্লেখ আছে? কোরআন হাদিসে উল্লেখ আছে। যুক্তি দিয়া বললে হবে না, যুক্তি দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সুন্নতের দ্বারা হয়, সাহাবায়ে কেরামের জামাতের আদর্শের দ্বারা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে, লম্বা হাদিসে উল্লেখ আছে, নবীর মেরাজের রাত্রে জিবরিল ফিরিস্তা আমাদের নবীকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, আল্লাহ সমস্ত নবীগণের যে যেখানে ছিলেন সবাইকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করে দিয়ে বললেন যে আপনারা সকলে মিলে 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। আল্লাহর হুকুম পালনের জন্য সমস্ত নবী রাসূলগণ কাতারবন্দি হইয়া দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়বেন জামাতের সাথে। কিন্তু ইমামতি কে করবে এই ব্যাপারে ইতস্তত করতেছিলেন, একজন আরেকজনের চেহারার দিকে তাকাইতেছিলেন। এমত অবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়াইয়া ইমামতি স্থানে নিয়ে দিয়া বললেন, আজকের এই পয়গাম্বরী নমাজের জামাতের ব্যবস্থা করেছেন আল্লাহ একমাত্র আপনাকে সমস্ত নবী রাসূলের ইমাম আর সমস্ত নবী রাসূলকে আপনার মুক্তাদি বানাবার জন্য। মেরাজের রাত্রে এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের ইমাম বানাইয়া দিয়েছেন, আর সমস্ত নবীগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিয়েছেন। ওইল নিয়ে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান না শ্রেষ্ঠ? এইটারে কয় শানে রিসালাত। রসুলের যেসব মর্যাদা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, এর কোনো একটার দ্বারাও আমার নবীর মর্যাদা অন্য কারো সমান সাব্যস্ত হয় না, বরং প্রত্যেকটা বিবরণের দ্বারা সাব্যস্ত হয় আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। যদি আমাদের অন্য নবী মুক্তাদি হওয়ার সাথে সাথে আমাদের নবীও মুক্তাদি হইতেন, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ বলা যেত না। অন্য নবীরা হইলেন মুক্তাদি আর আমাদের নবী হইলেন ইমাম, তখন হইলেন আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। তাহলে অন্য নবী যা পারেন আমার নবী তাই পারেন না, আমার নবী যা পারেন অন্য কেউ পারে না। তাইলে নবীর মর্যাদা বুঝার জন্য অন্তত এতটুকু আগে বুঝতে হবে, অন্যরা যা পারে আমাদের নবী তা পারেন, এটা আমাদের নবীর মর্যাদা না, এটা অপমান। আমাদের নবীর মর্যাদা হইল আমাদের নবী যা পারেন অন্য কেউ তা পারে না। আমাদের নবী যা পারেন অন্য কেউ তা পারে না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আরেকটা মর্যাদার কথা বলে শেষ করি। সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, অত্যন্ত কঠিন হবে হাসরের মাঠের ভয়াবহ অবস্থা। যে কারণে হাসরের মাঠের মানুষ কষ্ট সহ্য করতে না পেরে আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, আপনি সুপারিশ করে দিন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেন। আদম বলবেন আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। মুসা আলাইহিস সালামকে হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে, সুপারিশ করে দিন, আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেন। সকল নবী বলবেন আমাদের সাহস নাই, আমাদের সাহস নাই, আমাদের সাহস নাই। ঈসা নবীর কাছে যখন অনুরোধ নিয়ে যাবে, ঈসা নবী হাসরের মাঠের মানুষকে বলবেন, শোনো, আজকে কোনো নবী সাহস করবেন না, হিসাব নিকাশ শুরু করার সুপারিশ করার সাহস কোনো নবী করবেন না, আর কোনো নবীর সুপারিশ আজকে আল্লাহ এই ব্যাপারে কবুলও করবেন না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন। শেষ পর্যন্ত ঈসা নবীর পরামর্শে হাসরের মাঠের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুরোধ করে বলবে,
যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, হাসরের মাঠ থেকে যেন রক্ষা পাওয়ার ব্যবস্থা আল্লাহ যেন করেন, হিসাব নিকাশের কাজটা যেন সমাধান করে দেন। আমাদের নবী তখন হাসরের মাঠের মানুষকে বলবেন, হ্যাঁ, আজকের এই কাজটা আল্লাহ আমার সুপারিশ ছাড়া আর কারো দ্বারা, কারো সুপারিশে আল্লাহ করবেন না, এই কাজটা একমাত্র আমার সুপারিশে করবেন। এই জন্য এক হাদিসে উল্লেখ আছে, আমাদের নবী বলেছেন হাসরের মাঠে শুধু সমস্ত মানুষের পক্ষে আমাদের নবী সুপারিশগার নন, বরং সমস্ত নবী রসুলগণের পক্ষেও হাসরের মাঠে আমাদের নবী হবেন সুপারিশগার। এই কথার ব্যাখ্যাটা আপনাকে বোঝাতে আমার 1 ঘন্টা সময়ের দরকার। আমি দুঃখিত, আমি 1 ঘন্টা সময় আমার হাতে নাই। হাসরের মাঠে আমার নবী অন্যান্য নবীগণের পক্ষে কোন ব্যাপারে সুপারিশ করবেন, নবীগণের আবার কোন সুপারিশের দরকার, এই প্রশ্নের জবাব আমি 2-4 মিনিটে বোঝাতে পারবো না, অন্তত 1 ঘন্টার দরকার। এই জন্য দুঃখিত, এই প্রশ্নের জবাবের দিকে যেতে পারছি না। তবে আমাদের নবী হাসরের মাঠের মানুষকে তখন বলবেন যে তোমরা ঠিক আছে, আমার সুপারিশ ছাড়া আল্লাহ এই হিসাব নিকাশের কাজ শুরু করবেন না, তবে আমি সুপারিশ করার জন্য আল্লাহর কাছ থেকে পারমিশন নিতে হবে। নিজের ক্ষমতা বলে না আল্লাহর অনুমতি ক্রমে? নবী বলবেন আল্লাহর অনুমতি নিতে হবে। আল্লাহর কাছ থেকে সুপারিশের অনুমতি নেওয়ার জন্য নবী মকামে মাহমুদ নামের একটা সম্মানিত আসনে যাবেন। রসুল বলেছেন এই আসনটা আল্লাহ আর কোন নবীকে দান করবেন না, একটা সর্বোচ্চ মর্যাদার আসন। হাসরের মাঠে আল্লাহ এটা কোনো নবীকে দেবেন না, একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেবেন। তাহলে বলেন মকামে মাহমুদের মতো মর্যাদার স্থান আর কোন নবীর জন্য আল্লাহ রিজার্ভ রেখেছেন না, শুধু আমাদের নবীর জন্য। এর দ্বারা কি আমাদের নবীর মর্যাদা অন্য কারো সমান সাব্যস্ত হয় না, শ্রেষ্ঠ সাব্যস্ত হয়? নবী বলেন আমি সেই মকামে মাহমুদে যাব, গিয়ে আল্লাহর কাছে সেজদায় সুপারিশের অনুমতি চাই। অনুমতি চাওয়ার আগে আমাদের নবী সেই মকামে মাহমুদে আল্লাহর দরবারে সেজদায় মস্তক অবনত করে আল্লাহর এত প্রশংসা করবেন যে সেই দিনের এত প্রশংসার কারণে সেই দিনের নবীর একটা সেজদা যদি আরেক পাল্লায় তোলা হয়, আর সমস্ত জগৎবাসীর সারা জিন্দেগির বন্দেগি যদি আরেক পাল্লায় তোলা হয়, সমস্ত জগৎবাসীর সারা জিন্দেগির বন্দেগির পাল্লার চেয়ে নবীর সেই দিনের একটা সেজদার পাল্লা ভারী হবে। তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ওয়াশফা তুশাফা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের মাঠে মকামে মাহমুদে গিয়ে সেজদায় এত কাকুতি মিনতি কেন করতেছেন, এত কান্নাকাটি কেন করতেছেন? বলুন, আপনার মাথা মোবারক উঠান, আপনি বলুন কি বলতে চান, আমি শুনবো। আপনি কি সুপারিশ করতে চান করুন, আমি কবুল করব। তখন নবী বলবেন হাসরের মাঠের মানুষের যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, কিন্তু হাসরের মাঠের কষ্ট সহ্য করতে পারতেছে না আল্লাহ, এদের হিসাব নিকাশের কাজটা শুরু করে দিন। আমাদের নবীর সুপারিশের সাথে সাথে আল্লাহ হিসাব নিকাশের কাজ সমাধা করে দিবেন। বাস বাস মোহতরম হাজিরিন, বুঝা থাকলে বলুন, হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশের জন্য সুপারিশ করার মর্যাদা আল্লাহ আর কোন নবীকে দিয়েছেন না, একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। তাইলে আপনাদের নবীর মর্যাদা কিভাবে হয়? অন্য কারো সাথে তুলনীয় না? আপনাদের নবীর মর্যাদা অতুলনীয়। অমুখে যদি অমুক কাজ করে আমার নবী পারবেন না কেন? তমুখে যদি তমুক কাজ করতে পারে আমার নবী পারবেন না কেন? এগুলি কুযুক্তি, আমাদের নবীর অবমাননা। আমাদের নবীর মর্যাদা সম্পন্ন শান হলো সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদের জীবনভর এই একটি কথা মনে রাখার তৌফিক দান করুন যে আল্লাহ আমাদের নবীকে মর্যাদা দিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।